নমস্কার, আমি আবার আপনাদের কাছে ভিডিও নিয়ে চলে এসেছি। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে পুরো ভিডিওটা প্লিজ দেখুন, তারপর শুনুন, তারপর কিন্তু আপনারা সরিয়ে দেবেন ভিডিওটা। এখন কিন্তু যে বিষয়ে যে টপিকে আমি এসেছি, একটু ধৈর্য ধরে শুনবেন কথাগুলো, যে আমি কোন বিষয়ে কথা বলছি এবং কেন বলছি। আর গোপুর সংসার থেকে আবারও আপনাদেরকে স্বাগত। তো যে বিষয় নিয়ে আমি আজকে এসেছি সেটা হচ্ছে ভোট। আমরা ভোট কেন দিই বলুন তো? ভোট যে আমরা দিই, এই যে মা কাকিমারা বলুন বা আমরাও বলুন, ইভেন আমিও, যে আমরা সকাল থেকে উঠে কি না আমরা ভোট দিতে যাব। এই বিধানসভা ভোট আসছে, প্রত্যেকেই ভীষণ ব্যস্ত থাকে, এমনকি যারা কাজে যায় তারা বেচারি কাজ হয়তো বন্ধ করে দেয় সেই দিনটাতে। তো কাজ বন্ধ করে দেয় এবং তাদের হয়তো অনেক ক্ষতিও হয়, অনেক সময় হয়তো টাকাও কাটা যায় তাদের ডিউটি না গেলে। আবার অনেকে এমনি যারা ধরুন দিনমজুর, তাদেরও অনেক প্রবলেম হয়। সেই কারণে এই ভিডিও আজকে আমি নিয়ে এসেছি। তো আমরা ভোট কেন দিই সেটাই মেন কথা, মানে এটাই হচ্ছে বিষয়বস্তু। তো আমরা ভোট দিই কি না কোনো দলকে বা একজনকে আমরা জেতাবার জন্য, সবাই দিয়ে থাকি। আমরা তো দেশের নাগরিক বা রাজ্যের নাগরিক, আমরা ভোট দেবই। কিন্তু আমরা যে হারে কষ্ট করে আমরা যে ভোট দিতে যাই, এই যে ধরুন এপ্রিলে যদি ভোট হয়, অনেক সময় মে মাসেও ভোট হয়, ভোটের তো কোনো দিন নেই, যে কোনো সময় হয়তো দিন পরে তো আমরা ভোট দিতে যাব। তো প্রচণ্ড গরম থাকে এবং এত রোদের মধ্যে গিয়েও কিন্তু আমরা ভোট দিই কি না আমরা কাউকে জেতাবার জন্য, সে গদিতে বসবে, সেই দিদি হোক দাদাই হোক যেই হবে হোক। তো এখন মেন কথা হচ্ছে যে আমরা যে এত কষ্ট করে ভোট দিই, এই যে সাধারণ মানুষ, আমি আপনাদের মতনই সাধারণ মানুষ, আমি কোনো রাজনৈতিক কোনো নেতা নই বা আমি অন্য বড় কিছু নই, আপনাদের মতনই আমি একজন সাধারণ মানুষ। তো এই যে আমরা ভোট দিই, তো এত কাণ্ড করে যে আমরা ভোট দিই, তার বিন্দুমাত্র আমরা পাই কি না সেটাই আপনাদের সাথে আজকে আমি কথা বলছি। সত্যি কি পাই না? আমরা এত কষ্ট করে ভোট দিই, আমরা চাই যে কেউ না কেউ, কোনো দল হয়তো বা কেউ জিতুক। তো আমরা জেতার জন্য, তার ওনাদিকে ওই গদিতে বসানোর জন্য আমরা যে হারে কষ্ট করি, বা এই সাধারণ মানুষ যে জনতারা এই পশ্চিমবাংলায় বলুন, রাজ্যে আমরা যে ভোট দিচ্ছি, তো আমরা তো বহু কষ্ট করে আমরা ভোট দিচ্ছি কি না আমাদেরকে ভোট দিতে হবে। এবং আমাদেরকে সে বাড়িতে এসে এসে বলে যাবে যে আপনারা যাবেন কালকে, মানে ডাক নেমন্তন্ন, যেমন আমাদেরকে ভোজ খেতে বলে যায় অনেকে গ্রামে, তো যাবেন কালকে ভোট দেবেন, হ্যাঁ, এরকম করে অনেকেই আসে, মানে আমাদেরকে স্লিপ দিয়ে যায়, সবাইকেই দেয়, আমাদেরকেও দেয়। তো আমরা যে ভোট দিচ্ছি, এই যে ধরুন এত অনাচার, এত এই যে ধর্ষণ বলুন, এই যে ধরুন কি বলবো, এই বেকারত্ব, কোনো কাজ নেই কারু। আচ্ছা, এই যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, ঠিক আছে, আবার নাকি 500 টাকা বাড়িয়েছে। তো তো 1,500 টাকায় কী যে হবে মাথামুন্ডু, আমি তো কিছুই বুঝি না, ঘোড়ার ডিম কী যে হবে। আচ্ছা, কেউ বলছে আমরা এই করে দেবো, ওই করে দেবো, ঠিক আছে, তো কে কী করবে আমি জানি না, কে কতটা কী করবে সাধারণ মানুষের জন্য বা আমাদের জন্য, কিন্তু আমরা ভোট দিই। তাহলে জনতারা আছে বলে কিন্তু তারা বেঁচে আছে, আজকে সাধারণ মানুষ আছে বলেই তারা কিন্তু বেঁচে আছে। কিন্তু সাধারণ মানুষকে তারা কতটুকু দিচ্ছে বা আমরা কতটুকু পাচ্ছি সেটাই ফ্যাক্ট। তো আমরা মনে করি যে আমরা ভোট দিতে যাচ্ছি, আজকে মা কাকিমারা কত কষ্ট করে সকাল থেকে উঠে, হ্যাঁ, আমরা যেমন ঘরে রান্না বান্না করে কি না আমরা ভোট দিতে যাব, ভোট দিতে যাব কি না আমাদেরকে ভোট দিতে হবে। এই রোদ মাথায় বা অনেক সময় বৃষ্টিও হয়, সেই বৃষ্টির মাথায় নিয়ে আমাদেরকে ভোট দিতে হবে। তো তারা যে আসছে বা তাদেরকে যে আমরা বসাচ্ছি, যে চেয়ারেই বলুন না যে গদিতেই বলুন, তারা আমাদের জন্য কতটুকু ভাবনা চিন্তা করছে বা করবে ভবিষ্যতে জানি না। আজকে দেখুন ঘরে ঘরে ছেলেরা, শিক্ষিত ছেলেরা আজকে বসে আছে, কোনো চাকরি নেই, কোনো চাকরি নেই তাদের। তারপর কোনো রকম সে সন্তুষ্ট সান্ত্বনা পুরস্কার দিচ্ছে 1,500 টাকা বা হয়তো যুবশ্রী। আচ্ছা, যুবশ্রীটা কেন দিচ্ছে বলুন তো? কোনো মানে হয় যুবশ্রীটা? সেটা যদি একটা চাকরি দিত, তাহলে হয়তো ছেলেগুলোর বা সংসারের, যে কোনো সংসারের একটু সুরাহা হতো। কিন্তু সে যুব সাথী দিচ্ছে 1,500 টাকা। কেউ বলছে আবার যুবকদিকে নাকি চাকরিও দেবে যদি জেতে। কোনো দলের নিয়ে আমি কিছু বলছি না, যে যেমন দল পছন্দ করে। তো আমার কথা হচ্ছে, আমরা তো সাধারণ মানুষ, তাহলে আমরা কি পাচ্ছি বলুন তো? আমরা স্বাস্থ্যসাথী কার্ড করেছি, আমার স্বামীরই অপারেশন হয়েছিল, তো এই মিশন হসপিটালে বলছে না ওখানে স্বাস্থ্যসাথী কিছু হবে না। আছে, অন্য জায়গায় আছে, ঠিক আছে, সরকারি হসপিটালে গেলে আছে, অন্যান্য দু একটা হয়তো নার্সিংহোমে, প্রাইভেট নার্সিংহোমেও আছে, কিন্তু আমি পাইনি। তো যাই হোক, যারা পাচ্ছেন খুব ভালো, কারণ আমিও একজন সাধারণ মানুষ। আমি চাই যারা বিপদের মধ্যে, অনেক সময় তাদের আর্থিক অবস্থাও খারাপ, তারা যাতে হেল্প পায় এই স্বাস্থ্যসাথীর ব্যাপারে বা
স্বাস্থ্যসাথীর মাধ্যমে, তাহলে সত্যিই আমার খুবই ভালো লাগবে। তো এই তো হচ্ছে ব্যাপার যে আমরা ভোট দিই এবং ভোট দিচ্ছি, কিন্তু রেজাল্ট আমাদের কিছু নেই। আমাদের সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকতে হবে। আপনিও হয়তো দিনমজুর, আমিও হয়তো টিউশনি পড়াবো, চাকরি বাকরি তো নেই, দুটো টিউশনি পড়িয়ে খাওয়া মানে খেতে হবে, কোথায় বা পাবো বলুন। তো হয়তো কেউ বাড়ি করেছে, কেউ হয়তো ফ্ল্যাট নিয়েছে, বা কেউ হয়তো বাড়ি করবে, বা হয়তো কারু শরীরের অসুখের জন্য অনেক টাকা বেরোচ্ছে। তো তাদের কথাও বলি যে তারা কি করবে, তারা সেই এক জায়গাতেই দাঁড়িয়ে থাকবে, আমাদের কোনো উন্নতি নেই। তাই সাধারণ মানুষ বড় অসহায় হয়ে গেছে যে তারা কি করবে, কাকে ভোট দেবে, কাকে জেতাবে, আর কে জিতবে, সেটা নিয়ে তারাও খুব সংশয়ে আছে। কারণ আমরাও তো সাধারণ মানুষ, আপনাদের মতনই আমিও। তো এই হচ্ছে ব্যাপার যে আমরা যে কোথায় যাব আর যে পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি, তাতে মনে হয় না যে এই পরিস্থিতি থেকে আমরা কোনো দিন উত্তীর্ণ হতে পারবো। স্কুলে যান, সেখানেও মাস্টার পাবেন না ভালো, তাহলে আজকে তাদেরকে টিউশনি দিতে হচ্ছে। হয়তো তারা তাদের সামর্থ্যর বাইরে দিচ্ছে, সামর্থ্যর বাইরে, তাদের হয়তো উপায় নেই, একটা মাস্টার দেওয়ারও হয়তো তাদের ক্ষমতা নেই, কিন্তু তাদেরকে দিতে হচ্ছে। ছেলে বলছে যে স্কুলে আমাদের সেভাবে পড়ানো হয় না, কিন্তু স্কুলে মাস্টাররা বলছে আমরা পড়াচ্ছি। তো হাসপাতাল যাবেন, সেখানেও ভালো আপনি মাস্টার পাবেন না, সরি ডাক্তার পাবেন না। তাহলে কোথায় যাব? আজকে রুগীকে নিয়ে আমরা যাব কি যাব না, আমরা নাকি বলি ডাক্তার আমাদের ভগবান। তো ডাক্তারের কাছে যাব, সেখানেও আপনি ভালো ডাক্তার পাবেন না, পেলেও সেই কিছু না কিছু মানে টাকা দিতে হবে। তো এই যে সাধারণ মানুষগুলো কোথায় যাবে, আর আমাদের কি অবস্থা হবে? মেয়েদের তো কোনো সম্মান নেই, কোনো সম্মান নেই মেয়েদের। বাসে বলুন, রাস্তাঘাটে বলুন, ট্রেনে বলুন, যেখানেই যান না কেন, মেয়েদের কোনো সম্মান নেই, মা কাকিমাদের, বোনদের, দিদিদের কোনো সম্মান নেই। তো এই হচ্ছে আমাদের মানে নিয়তি বলতে পারেন, যে আমাদেরকে এখানেই থাকতে হবে, আর আমাদেরকে যে ভোটও দিতে হবে, আর আমাদের এইভাবেই আমাদের চলবে। আমাদেরকে দেখার কেউ নেই, বিশেষ করে মধ্যবিত্ত থেকে তো দেখার লোকই নেই। কারণ তারা হয়তো জেনারেল, কিন্তু মানে ভদ্রলোকের কাজটাই পড়ে। তাদের আবার কী ব্যাপার বলুন, তারা হয়তো চাকরিও পাবে না বেচারিরা, তারা মাটি কাটতেও পারবে না, তারা লোকের ঘরে জিগিরিও করতে পারবে না, আর তারা খারাপ কোনো কাজও করতে পারবে না, কারণ তারা ভদ্রলোক, প্লাস তাদের পেটে একটু বিদ্যে আছে। তাদের অবস্থাটা ভাবুন তো, আমার তো মনে হয় তারা বেশি অসহায়। তো এই হচ্ছে আমাদের নিয়তি, এই আমাদের এইভাবেই হয়তো আমাদেরকে চলতে হবে। জানি না কতটা কি চলতে পারবো, তবে আমাদের এইভাবেই চলতে হবে। আমরা কিন্তু ভোট দিয়ে যাব, ভোট দেওয়া তো আমাদের অধিকার আছে, নিশ্চয়ই দেবো। কিন্তু মাথামুন্ডু, মাথা ছাতা বা ঘোড়ার ডিম কী যে হবে এখন অবধি কিছু জানি না। তো যাই হোক, আজকে এটুকুই। আর সকলেই ভালো থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, আমাকে কমেন্টে জানাবেন দিদি কেমন লাগলো।